আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মেজো দুলাভাইয়ের গ্রামের বাড়ি আমাদের ফার্স্ট নাইট ছাদেই কাটলো। আমরা তো ভাবছিলাম আমরা ঘুম থেকে উঠে দেখবো গ্রামের সব লোক জেগে গেছে আর আমরা ঘুমায় আছি, বাট এখানে হয়েছে উল্টোটা, অর্থাৎ আমরা সজাগ ছিলাম আর পুরোটা গ্রামের লোকই শুয়ে ছিল, মানে তাদের জন্য এখনো সকালই হয়নি। আমি তো মনে করছিলাম আমরা শহরের মানুষই শুধু লেট করে সকালে ঘুম থেকে উঠি, বাট তা নয়। এখানে এসে দেখছি গ্রামের লোকেরা সকালে লেট করে ঘুম থেকে উঠে। এটাও আমার মেজো দুলাভাইদের বাড়ি, তবে এই সাইডে তার ভাইরা থাকে। এটা হচ্ছে তার মেজো ভাইয়ের বাসা আর এর অপোজিট সাইডে হচ্ছে তার ছোট ভাইয়ের বাসা। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঘরের দরজা জানালার উপরে এমন করে ফলের ঝুড়িগুলো আছে না, অর্থাৎ যেগুলাকে ক্যারেট না কি যেন বলে, ওইগুলা একটু ফাঁকা করে দরজার মতো বানায় দিছে, দেন ওটার মধ্যে কাঠ দিয়ে দিছে। মূলত এগুলো হচ্ছে কবুতরের ঘর, অর্থাৎ এইগুলোর ভেতরে কবুতর থাকে। আর এটা হচ্ছে জাম্বুরা গাছ, এখানে অনেক জাম্বুরা ধরে রয়েছে। এর পাশে হচ্ছে গোয়াল ঘর। এই তো আমার দুলাভাইয়ের দুই ভাইয়ের বাড়ি দুই সাইডে। যখন 2011 অথবা 12 হইব ঠিক মনে নেই, ওই সময় আমরা কুমিল্লা আসছিলাম। তখন আমার দুলাভাইদের বাড়ির উঠোটা ছিল অনেক বড়, কারণ তখন এত রুমও তোলা ছিল না, যেহেতু তাদের ভাইদের এখন ঘর বাড়ির সব যার আলাদা হয়ে গেছে, যার কারণে অনেক ঘরটরও তুলতে হয়েছে, তাই বাড়ির উঠোনটা এখন ছোট হয়ে গেছে। এই তো আশেপাশের এগুলো সবই আমার দুলাভাইদের বাড়ির অংশ। আর এটা হচ্ছে রাস্তা। যেহেতু সকাল হয়ে গেছে, তাই আমার নিজ বলছিল চলেন আপনাদের গ্রামটা একটু ঘুরে আনি। আমরা আবার ওকে বললাম আর একটু সকাল হোক তখন বের হবো, যেহেতু রাস্তায় কোনো লোকজন নেই, তাই এত সকালে বের হওয়ার দরকার নেই। আর এইদিকে আমার বড় বোন তো সারা রাত সজাগ থেকে এই ভোর দিকে একটু ঘুমাইছে। আমরা তো আমার বড় বোনকে বারবার ডাকছিলাম, বলছিলাম যে ঘুমাইতে আসছেন নাকি, উঠেন সকালে গ্রামটাকে একটু ঘুরে দেখবো, বাট আমার বড় বোন তো উঠছেই না। আমার বড় বোনের সাথে গিয়ে আবার আমার ছোট বোনও শুইছে। যাই হোক, ওদের কিছুক্ষণ ডাকাডাকির পর দেন ওরা উঠলো। এবার সবাই মিলে নিচে চলে আসছি রেডি হওয়ার জন্য। আর এইদিকে কবুতর গুলো এখনো ওদের ঘর থেকে বের হচ্ছে। আমরা তো কোনো মতে রেডি টেডি হয়ে নিলাম। আর এইদিকে রাত্রে যে আমার বোনের হাজব্যান্ডরা ক্যারাম খেলছে, ওইটা যেমন একটা অমনি পড়ে রয়েছে। যাই হোক, সবাই মিলে বের হয়ে গেলাম। সবাই বলতে আমরা যারা যারা সজাগ ছিলাম তারা সবাই মিলে চলে গেলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। আর আমার নিস আমাদের গ্রামটা ঘুরে দেখাবে, অর্থাৎ আমার মেজো বোনের মেয়ে। যেহেতু এটা ওর বাবার গ্রাম, অবশ্য ওর বাবার গ্রাম বললে ভুল হবে, এটা ওর হাজবেন্ডের গ্রামও, তাই এই গ্রামের অনেক কিছুই ও মোটামুটি ভালোই চিনে। যদি ওরা গ্রামে এখানে বেশি থাকেনি, ঢাকাই থাকতো, তবু আসে না মাঝে মধ্যে বাবা মায়ের সাথে গ্রামে আসতো, কিছুদিন থাকতো, যার কারণে কম বেশি ওর চেনা। আর এই কারণে ও আমাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য বের হইছে। আমরা গ্রামটা ঘুরে দেখার জন্য বের হইছি, আর আমাদের সাথে দেখি আমার দুলাভাই আবার একটা বালতি নিয়ে বের হইছে। অবশ্য দুলাভাইয়ের এই বালতিটা নিয়ে বের হওয়ারও একটা রিজন ছিল, সেটা হচ্ছে দুলাভাই নাকি আমাদের খাঁটি গরুর দুধ খাওয়াবে, তাই গোয়াল বাড়িতে যাচ্ছে দুধ আনার জন্য। দুধ আনার জন্য দুলাভাই একটু সকাল সকালই বের হইছে। তার কারণ হচ্ছে ওনারা যদি দুধ বাজারে বিক্রি করে ফেলে, তাই আর কি দুলাভাই একটু সকাল সকালই যাচ্ছে দুধ আনার জন্য। যদিও দুলাভাই তাদের বলে রাখছিল যে আমাদের মেহমান যে কয়দিনই থাকুক না কেন, অর্থাৎ আমরা যে কয়দিন গ্রামে থাকবো, প্রতিদিনই যাতে 5 থেকে 6 লিটার দুধ দুলাভাইয়ের জন্য রাখি। তাই আর কি টেনশনেরও কিছু নেই, দুলাভাই লেট করে গেলেও দুধ পাবে, তবুও যদি বাই চান্স বাজারে বিক্রি করে ফেলে, তাই আর কি একটু সকাল সকালই যাচ্ছে দুধ আনার জন্য। এইদিকে আমার মেজো বোন আমাদের সাথে বের হয়েছিল, বাট ও আবার বাসায় রিটার্ন চলে যাচ্ছে। ওর বাড়ির মেইন গেট কেউ আটকাইছে কিনা সেটা দেখার জন্য, যেহেতু সবাই ঘুমাচ্ছিল, এখন কেউ উঠে লাগাইছে কিনা ওইটাই চেক করার জন্য ও আবার বাসায় গেল। তাই আমার মেজো বোনের জন্য আমরা আবার ওয়েট করছিলাম। আবার এই দিক দিয়ে আমার দুলাভাই আবার রিটার্ন আসলো, আমাদের বলছে যে তোমরা দাঁড়ায় রয়েছো কেন, চলো। তখন আবার দুলাভাইকে মেজো বোনের কথাটা বললাম। দুলাভাই বললো যে ওর যাওয়া লাগবে না, তোমরা চলো। না এগুলা না, এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা ফিরোজ মিয়ার বাড়ি। হইতে পারে না, নিচের দিক দিয়ে আছে মোহাম্মদ। এই আমরা তাহলে এখানে আসছিলাম না রে, ওই জায়গায় না তাইলে। হ্যাঁ খনন করতে আসছে, দেখছেন এইসব পুকুরের নাম রিস্ক।
আমার নিজ গ্রাম ঘুরে দেখানোর জন্য আমাদের নিয়ে গেল ফিশারির এখানে, মানে যেখানে মাছ চাষ করা হয়। যদিও এখানে প্রায় অনেক জায়গায় মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে, এখানে নাকি বসতি হবে তাই মাটি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে। এই যে এই পুকুরটা তো মাছ চাষ করা হয়, এখানে মূলত মাছ চাষ করার জন্য এগুলো খনন করে রাখা হয়েছে। এখানে কেউ গোসল টোসল করে না, জাস্ট এখানে মাছ চাষ করা হয়। আর এই যে এখানে একটা বক দেখা যাচ্ছে, আমি যদি ভুল না বলে থাকি আমার জানা মতে উইন্টার সিজনেই বক দেখা যায়, বাট এখন কিভাবে দেখা যাচ্ছে বুঝতে পারলাম না। ও এখানে ওর খাবারের সন্ধান করছে, যেহেতু এখানে মাছ চাষ করা হয় তাই ও মাছ খাওয়ার জন্যই এখানে ঘোরাঘুরি করছে। লাস্টবার আমরা যখন আমাদের গ্রামের বাড়ি গেছিলাম এই বকের মাংস খাইছিলাম, আমার কাছে বকের মাংসটা খেতে প্রায় হাঁসের মাংসর মতোই লাগছে। আপনারা কেউ কখনো বকের মাংস খাইছেন কিনা, কিংবা এটা খেতে টেস্ট কেমন, চাইলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই যে এখানে পুরোটা এরিয়ায় ফিশারি ছিল, অর্থাৎ মাছ চাষ করা হতো। এই যে দূরে যেই ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এইগুলো ফিশারি ছিল, এখন এগুলো বসত বাড়ি হয়ে গেছে। আর এই যে মাটি দিয়ে যেই জায়গাগুলো ভরাট করা হয়েছে, ইন ফিউচারে এখানেও ঘরবাড়ি তুলে বসতি করা হবে। এই যে পুরোটা এরিয়ায় ফিশারি ছিল, মানে বিশাল বড় জায়গা ছিল ফিশারির জন্য। মেজদুলাবাইয়ের গ্রামটা দেখতে একেবারেই গ্রামের মতোই, যদিও এখন বর্তমান সময়ে গ্রামগুলোকে দেখলে গ্রাম মনে হয় না, কারণ শহরের মতো ইট পাথরের দালানগুলো উঠে এখন গ্রাম আর গ্রামের মতো লাগে না। বাট আমার মেজদুলাবাইয়ের গ্রামে এসে মনে হচ্ছে যে এটা একেবারেই গ্রাম। চারিদিকে সবুজে ঘেরা অরণ্য, ইট পাথরের দালানগুলো এখানে তেমন দেখা যাচ্ছে না, যদিও দেখা যায় দু একটা, তেমন না, নাই বললেই চলে। সেই রূপসী বাংলা সেই লাগতেছে কিন্তু এখন দেখছেন দৃশ্য। আমার বাড়ি ঘর নেই, যে কোনো বাড়ি ঘরে গিয়ে বললে কত কিছু থাকে। এই বাড়িটা নতুন বানছে, এই যে মানুষ কত বিলে বিলে গিয়ে না, এইগুলা বাড়ি মনে নতুন বানছে। এই যে এই জায়গার মধ্যে দেখছেন উঁচা নিচা জায়গা না, আসতেছে খালি জায়গা। আবার কোথায় নামা? নামবো না, না না অত দূর না। এই যে এইগুলাই বিল, পানি নাই তো, এইগুলাই পানি হয়ে বিল হয়। আমি এখানে বসে বসে বিল দেখি, তার ওইখানে গিয়ে বিল না আমিও বসি। আমার নাই অবশ্য, কিন্তু এই যে এই যে এই তো আমরা বেশ খানি পথ হেঁটে আসছি, বাট গ্রামের কোনো লোকজনই দেখলাম না। এখানে আসার পর দুইজন মহিলাকে দেখলাম, এই আর কি। আর পুরোটা গ্রাম সবুজে সমারোহে ভরপুর, উপরে নীল আকাশ, চারদিকে সবুজে ঘেরা অরণ্য, ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ। এক সাইডে বিশাল সবুজ ফসলের মাঠ, হাঁসের দলগুলো পুকুরে যাচ্ছে সাঁতরাতে। সব মিলিয়ে আমাদের রূপসী বাংলার দেখতে যেমন চমৎকার, এই গ্রামটা দেখতে সেম অমনি মনে হচ্ছে। এই ধান ক্ষেতগুলো আর কিছুদিন পর বিলে পরিণত হবে, মানে বর্ষার পানিতে এগুলো সব ভরে যাবে, আর এখানে তখন নৌকা চলাচল করবে। এইদিকে আমার ছোট বোন তো দেখছি সবাইকে চকলেট বিলি করছে, মানে ও ব্যাগে করে কতগুলো চকলেট নিয়ে আসছে, ওইগুলোই সবাইকে এখন খাওয়ার জন্য দিচ্ছে। ওই জায়গাটা অনেক সুন্দর, গেলেন আসো যাই, দুইজন কইরা একটা খাইলে গেছে। দেন আমার একটা দিলে, এরা সাথে লো, হ্যাঁ দুইজন এটা আমি খাম না, তোরা খা। আমরা দুইজন এটা খাই, আমি আর না অপনা রে লো। এত ভিতরে দাম না, এই জায়গা ওই যে আফজাল আইতাছে রান। আচ্ছা হ্যাঁ, না খাইলে জোর করে না, এলা নে বহি ট্রেনে কোথাও রান আপনি পাউডার ইয়ে করে বমু কোনখান দিয়ে সুন্দর সুন্দর বলতাছে যাই না, দেখছি বাড়ি ঘর আর দেখো যাই, বাড়ি ঘর থাকতো গরু পালতে সব নাই মা গেছে বড়পা আসেন তো একটু ঘুরে আসেন। এই যে বৈশা রইছে নাম যে চায় না,
আমার নিজ বলছিল সামনে নাকি সুন্দর আরো কি আছে ওইটা দেখতে যাওয়ার জন্য আমরা সবাই যাচ্ছিলাম, বাট আমার বড় বোন তো যেতে রাজি হচ্ছিল না। ওনাকে যে এত বললাম চলেন যাই, আমার নিচও অনেক জোরাজোরি করছে, বাট আমার বড় বোনের যেতে রাজি না, উনি বসে পড়ছে, বলে যে আমি যাব না, তোমরা যাও। এইদিকে আমার নিচের হাজবেন্ডও এসে পড়ছে, উনিও যাবে না, ওনারা দুইজনে এখানে রয়েছে আর আমরা যাচ্ছি দেখি গিয়ে কি আছে ওইখানে। তো জীবনে দেখলাম না, জামু তো নয় কি দেখাইতাম এই বিল দেখাইতাম না দেয় তাহলে আরে কয়েকটা কোনি দিয়া যাবো নেই মাছের পোনা ওটা এই যেগুলো মাছ এই জায়গাটা কি হ্যাঁ এই জায়গাটা পুরো মনে হচ্ছে সাপ বলছি সাপ কিন্তু আবার আমার নিস আমাদের সুন্দর কি দেখাবে ওটার জন্য আমাদের নিয়ে গেছিল, বাট ওইখানে গিয়ে তো আমরা কিছুই দেখলাম না, বরঞ্চ সাপের মতো কি যেন দেখলাম আর সবাই দৌড়ে চলে আসলাম। আর এসে আমার বড় বোনকে বলছিলাম আপনি যাননি, ভালো কাজই করছেন। বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটানোর পর আমরা চলে যাচ্ছি বাসায়। আর যাওয়ার পথে আমার বড় বোন বলছিল যে এখানে কোনো দোকানপাট নেই, একটু চা খেতাম কিংবা সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করতাম। তখন আমার নিসের হাজবেন্ড বলল হ্যাঁ দোকান আছে, বাট একটু দূরে। যেহেতু একটু দূরে দোকানপাট তাই আমরা আর ওইখানে যাইনি, সোজা বাসায় চলে গেলাম। আর এই দিক দিয়ে আমরা কিছু দূর যাওয়ার পরই দেখছি আমার সেজু দুদাভাই আর আমার সেজু বোনের ছেলে ওরা আবার আসছে আমাদের এদিকে। তখন আবার ওদের বললাম আর আইসেন না, আমরা চলে যাচ্ছি। কি আর করা, তারাও আমাদের সাথে চলে যাচ্ছিল। যাওয়ার পথে আমার নিচের হাজবেন্ড ওকে আবার গাছ থেকে পেরে একটা কলমি ফুল দিল, ও আবার ওই ফুলটা আমাকে দিয়ে দিল। আমি কি করলাম, ওই ফুলটাকে আবার আমার কানের সাইডে গুজে দিলাম, কারণ কানের সাইড দিয়ে ফুল পরতে আমার ভালোই লাগে। আগে এক সময় ছিল আমি অলওয়েজ ফুল পরতাম, ওইটা আর্টিফিশিয়ালি হোক আর রিয়েলি হোক, মানে ফুল পরতে আমার ভালোই লাগে, বাট এখন খুব কম পরা হয়। তবে হ্যাঁ পেলে আবার ছাড়ি না, ওটা সাথে সাথেই কানে গুজে দিই। এটা রাজহাঁস, রাজহাঁস দাঁড়িয়ে গোসল করতেছে। আর এইদিকে আমার বোনের বাড়ির সামনে যে পুকুরটা, ওইখানে কতগুলো রাজহাঁস দেখছিলাম, ওইগুলাকে আমি আবার ছুঁইতে গেছি, সঙ্গে সঙ্গে হাঁসগুলো আমাকে ঠোকর দেওয়ার জন্য তেড়ে আসছিল। আমি তো দৌড় দিচ্ছিলাম আর বলছিলাম এইটা কি, এগুলো এমন করলো কেন। তখন আমার মেজো বোন আবার বলল ওরা নাকি এমনই করে, ওদের কেউ টাচ করলে ওরা নাকি ঠোকর দেওয়ার জন্য দল বেঁধে এভাবে তেড়ে আসে। আমরা বললাম এটা আবার কেমন কথা। আর এর জন্য আমার ছোট বোন আবার ওদের একটু ছুটে গেছে, ওর সাথেও সেম কাজ করছে, মানে ওকেও তেড়ে আসছিল। ধরা যায় না এগুলারে, চোখ দিয়া দেয়। না না এগুলো ধরা দিবে না। হাঁসগুলোর সাথে কিছুক্ষণ টাইম আমরা এমন করলাম, আর হাঁসের যে মালিক তারা তো এটা দেখে তাড়াতাড়ি হাঁসগুলোকে নদীতে নিয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ টাইম আমরা এই রাজহাঁসগুলোর সাথে খেলা করলাম, আর এই রাজহাঁস সম্পর্কে আমাদের নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। আগে আমরা জানতাম না ওদের টাচ করলে ওরা এইভাবে তেড়ে আসে, বাট এই ফার্স্ট টাইম জানলাম যে ওরা এরকম করে। এখন আমার বোনের বাসায় ঢুকবো আর সামনে দেখি একটা কামরাঙ্গা গাছ, ওইখান থেকে আমরা আবার একটা ছোট্ট কামরাঙ্গা পেরে খেলাম। এইদিকে আমরা কামরাঙ্গা পেরে খাচ্ছি আর দেখছি আমার মেজো দুলাভাই আসছে, সাথে আমার নিচের হাজবেন্ড, আমার সেজো বোনের ছেলে, ওরা আবার একসাথে আসছে। মানে আমার মেজো দুলাভাই যে সকালবেলা আমাদের সাথে দুধ আনতে বের হয়েছিল, এখন এই দুধ নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ শহরের মানুষ এটা পাইরে দেখলো কেমন লাগে। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার আসবো আমরা সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।